প্রচুর লোকের মনে প্রচুর প্রশ্ন থাকে, বর্ষায় কি মৌসুমী আসা যায়, বর্ষায় মৌসুমী আসলে কি সমস্ত ব্যবস্থাপনা ভালো হবে, মানে শীতে ঠিক যে ব্যবস্থাপনা পাওয়া যায়, সেই সব কিছুর উত্তর নিয়ে এসেছি আমি। সমস্ত উত্তর দেবো, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। এবং বর্ষায় আরও একটা প্রশ্ন থাকে যে নামখানা তো নামলাম, এসে কি বকখালি যাব না মৌসুমী যাব, কোন জায়গাটা বেস্ট হবে, সেই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে এসেছি আমি। সম্পূর্ণ ভিডিও দেখুন, আপনাদের আশা করি সমস্ত তথ্যের উত্তর আমি দিতে পারবো। ঘড়ির কাঁটায় তখনও কিন্তু 6টা বাজেনি। আমরা দুজন মিলেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েছি। গন্তব্য কোথায় চলুন তাহলে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এখন রয়েছি আমরা ইছাপুর স্টেশনে। বাড়ি থেকে আমরা কিন্তু বাইকে করে চলে এসেছি স্টেশন। এবার আসার সাথে সাথে দেখুন ট্রেন চলে এসছে। এখান থেকে আমরা এখন যাচ্ছি শিয়ালদা। শিয়ালদায় গিয়ে আমাদের ট্রেন রয়েছে নামখানা লোকাল 7:14। ওই ট্রেন ধরে আমরা কিন্তু সোজা চলে যাব নামখানা। প্রায় অনেকক্ষণের একটা লম্বা জার্নি বলা যেতে পারে, কারণ শিয়ালদা থেকে নামখানা যেতে লেগে যায় 3 ঘন্টা। কিন্তু আমাদের কপাল খারাপ বা কি বলবো, এটা নিয়ে আর কিছু বলার নেই। আমরা যেদিন গিয়েছিলাম সেদিনই ছিল একটা স্ট্রাইক। তো এই স্ট্রাইকটার জন্য আমাদের আরও 3 ঘন্টা ডিলে হয়েছে। মানে টোটাল আমাদের ট্রেনের মধ্যেই কেটেছে 6 ঘন্টা, নইলে কিন্তু এটা 3 ঘন্টাতেই চলে যায়। তারপর আর কি, চলে এসেছি নামখানা স্টেশন। সেখান থেকে আমরা টোটো নিয়ে বেরিয়ে পড়লাম রাস্তায়। আর আমরা কিন্তু একদম স্টেশনে ওখান থেকেই টোটো নিয়েছি। আর কেউ কেউ চাইলে এই একটুখানি 2 মিনিটে হাঁটা পথ এসে মেন রোড থেকেও টোটো নিতে পারে। এখানে একটু প্রাইসটা কম পড়ে, কিন্তু এত জার্নি হয়ে গেছে ট্রেনে তো প্রচণ্ড ক্লান্ত, সেই জন্য আমরা কিন্তু আর হাঁটার পথ নিইনি, আমরা ডাইরেক্ট স্টেশন থেকেই নিয়েছি টোটো। আর আমরা নিয়েছিলাম শেয়ারে। এখান থেকে আমরা এখন যাব এই ব্রিজটা ক্রস করে একটা লম্বা রাস্তা, সেখানে গিয়ে আমরা উঠবো নৌকায়। তো বলে রাখি একটা জিনিসই ভালো এখানে, যে রাস্তাগুলো খুব ভালো ছিল, তাই জন্য যেতে কিন্তু কোনো সমস্যা হয়নি। দেখুন আমরা কিন্তু চলে এসেছি কথা বলতে বলতে। আর যেখানেই যাই এই যে এইরকম পুচকু কিন্তু আমাদের সঙ্গে থেকেই যায়। এখানে এসে একটা আশ্চর্যজনক ঘটনা হয়েছে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। একটা দাদা স্কুটি নিয়ে একটা লম্বা একটা ঢালু যে ব্রিজের নৌকা ওঠার আগে যে সিঁড়ি করাই, যে দেখুন কিভাবে যাচ্ছে। আমার তো দেখেই তখন ভয় লাগছিল, বাপরে। মানে আর এতটাই স্লিপ ছিল যে নিজে একা একা নামতেও ভয় লাগছিল। মানে একটু এদিক ওদিক হলে কিন্তু ডাইরেক্ট জলে। কিন্তু যাই হোক, ওদের তো গিয়ে গিয়ে অভ্যাস, সেই জন্য হয়তো প্রবলেম হয় না। দেখুন আপনাদের দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন কতটা একটা লম্বা রাস্তা এই রাস্তাটা, আর কি পরিমাণ স্লিপ দেখেছেন, পিছল বোঝাই যাচ্ছে। আর এত পরিমাণে জলের স্রোত ছিল সেই সময়, আর তার মধ্যে বৃষ্টিও পড়ছে, আকাশও ডাকছে, কি যেন একটা অন্যরকম অনুভূতি। আমার তো ভীষণ ভয় লাগছিল, কারণ নৌকাটা পুরো খোলাই ছিল সাইড দিয়ে, কিন্তু ওখানকার মানুষজনের যেহেতু যাতায়াত করে করে অভ্যাস, ওরা কিন্তু কি সুন্দর সাইড দিয়ে বসেও ছিল। তো আমরা কিন্তু মাঝখানটাই দাঁড়িয়েছিলাম। তো ওই 2 থেকে 3 মিনিট হয়তো লাগলো, কি 5 মিনিটই হয়তো লেগেছে, আমরা চলে এসেছি। তারপর এখান থেকে নিয়ে নেবো টোটো। আর এখানে কিন্তু শেয়ার টোটোও হয়। তো অত যেহেতু দেরি হয়ে গেছিলো, আমরা আর অপেক্ষা করিনি, আমরা দুজন মিলেই কিন্তু বেরিয়ে পড়েছিলাম আমাদের গন্তব্যে। চলুন তাহলে সঙ্গে থাকুন। আর বলি, আশেপাশটা ছিল পুরোপুরি গ্রাম্য। মানে আমি প্রথমে বুঝতে পারিনি যে এরকম হয়তো হবে পরিবেশটা, কারণ আমি এর আগে আসিনি, প্রথমবারই আমাদের আসা, তাও এই বর্ষার মধ্যে। দেখুন আমরা কিন্তু ফাইনালি চলেও এসেছি। যখন এসে মনে হচ্ছে যে কেন এলাম, কেউ নেই, মানে কেউ নেই। আর চারিদিকে মানে গাছপালা রয়েছে, জল জমে দেখুন, বৃষ্টি পড়ছে তখনও। আর এইদিকে নদীর জল তখন অনেক নিচে, একটা কেমন একটা পরিবেশ, মানে কোনো নেই কেউ। আমরা ভাবছি দুজন মিলে কেন এলাম, মানে কেমন একটা বোকা বোকা ফিল হচ্ছে। কিন্তু এত খিদে পেয়ে গেছিলো, তো দাদাদের বললাম যে কিছু খাবার ব্যবস্থা করুন। বললো যে ঠিক আছে আপনারা ফ্রেশ হন। তার আগে কিন্তু আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক ডাব দিয়ে দিয়েছিল, ফ্রেশ একদম।
আমরা এটা খেয়ে ফ্রেশ হয়ে কিন্তু আমরা ডাইরেক্ট চলে এসেছিলাম লাঞ্চে। কি ব্যাপার, এসে শুয়ে পড়েছে যে? সকাল 7টায় ট্রেনে উঠেছি, এখন ক্যাম্পে এসে পৌঁছানো 3টে। কেন এতক্ষণ তো লাগার কথা না? আহা কপাল। ট্রেন স্ট্রাইক। ওয়াশরুম। এরপর আমরা কিন্তু লাঞ্চ করে নিয়েছিলাম। আর এখানে আমাদের প্যাকেজটাই এমন সিস্টেম ছিল, রুম সাথে খাওয়া দাওয়া, তো আমাদের সেই জন্য আলাদা করে কিছু অ্যারেঞ্জ করতে হয়নি। তো এখানে মেনু ছিল ভাত, স্যালাড ছিল, সবজি, ডাল, মুগের ডাল ছিল, আলু ভাজা, চিংড়ি ছিল, আর ছিল ইলিশটা ছিল ভাপা। তো এই হলো, আর ছিল চাটনি আর পাঁপড়ও ছিল। তো এটাই হচ্ছে আজকের মেনু। দেখা হবে পরবর্তী ব্লগে। টাটা। বিশাল খিদে পেয়েছে, কিছু বলা বলে পরিস্থিতি নেই, যা হবে পরে কথা। ঠিক আছে।